ও যুবক ভাই, কেন গুনাহের কাজ থেকে বেঁচে চলো না? ও বৃদ্ধ বাবা, কেন তুমি আজান দেওয়ার পর চায়ের দোকানে বসে বসে সময়টা কাটায় দাও? একটাবার কি চিন্তা করছো দুনিয়ার জগৎ থেকে তোমার বড় ভাই, তোমার ছোট ভাই, তোমার নাতি, তোমার সন্তান চলে যাইতেছে, এ তোমার মৃত্যুটাও তো চলে আসবে। তুমিও তো দুনিয়ার জগতের ভিতরে সারা জীবন থাকবা না। এ দুনিয়ার জগতের ভিতরে কোন রাজা বাদশার কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও সারা জীবন থাকবো না। দুনিয়ার থেকে সবাইকে বিদায় নিতে হবে কবরের জগতের জন্য। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এ কখন বিদায় নিবা এ কারো জানা নাই। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো দরজা নাই। মৃত্যুর হাত থেকে পালায়া আকাশেও যদি চলিয়া যাও, আজরাইল ওই জায়গার ভিতরে গিয়েও ধরবে। জমিনের নিচেও যদি চলিয়া যাও, ওখানে গিয়ে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কাছে আবৃত যেই ঘরের ভিতরে বাতাস ঢুকে না, বাতাস বেরো হয় না, ওই যুগের ঘরের ভিতরেও যদি আত্মগোপন করার জন্য যদি গিয়ে যাও, ওই জায়গা থেকে মৃত্যুর হাত থেকে বাঁচা যাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ মরণ থেকে বাঁচার জন্য এ আকাশেও যদি চলিয়া যাও, আজরাইল আকাশের ভিতরে চলিয়া যাইবে। এ মরণ থেকে বাঁচার জন্য যদি জমিনের নিচে চলিয়া যাও, আজরাইল ওখানে গিয়ে তোমাকে আমাকে দুনিয়া মালিকের সামনে হাজির করে দিবে। এ মালিকের আদালতে কিবরিয়া দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই, কারো নাই। এ জাহান্নামী বান্দা হয়ে যদি কবরের জগতের ভিতরে চলিয়ে যাও, নবী আমার ডাক দিয়ে কয়, ও শোনো শোনো শোনো, দুই পাশের মাটি এমন জোরে চাপ চাপ দেওয়ার সাথে সাথে এক পাথর হাড্ডি আর এক পাথরের ভিতরে ঢুকে যাইবে। জাহান্নামী বান্দাগুলো সহ্য করতে পারবে না। জাহান্নামী বান্দাগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। দুনিয়ার কোন বন্ধু দুস্থ আহবাব কেউ বাঁচানোর জন্য অগ্রসর হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানটাও কায়েম করে দিবে। হাসরের ময়দানে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জালালে নাজাস দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোমরা নেককার আর বদকাররা আলাদা হয়ে যাও, গুনাহগার গুলো আলাদা হইতে চাইবে না। নেককার বান্দাদের আসলের নিচে পালায় থাকবে, চিপায় চাপায় পালায় থাকবে। কারণ জাহান্নামী বান্দাগুলো জাহান্নামের গরিম করে আওয়াজটা শুনতে থাকবে। জাহান্নাম ময়দানের ভিতরে গরিম গরিম আওয়াজ দিয়ে দ্রুতভাবে আসতে থাকবে। নবী আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক, জাহান্নাম যেইভাবে হাসরের ময়দানের দিকে আসতেছে, ও মালিক, আমার গুনাহগার উম্মত গুলোকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি কোনো টেনশন করবেন না। দুনিয়ার জগতের ভিতরে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও নবী আমার, আমি মালিকের পক্ষ থেকে আপনি যা কিছু আদেশ আর নিষেধ নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আপনার আদেশ আর নিষেধ গুলো মেনে মেনে চলেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিব। আর যারা দুনিয়ার জগতের ভিতরে আমি মালিকের হুকুম মানে নাই, মালিকের দাসত্ব করে নাই, গোলামি করে নাই, আমি মালিক এরা যত জায়গার ভিতরে পলায়ন করুক না কেন, আমি আল্লাহ তাআলা চিরনি অভিযান দিয়া দিয়া প্রতিটা নাফরমানকে জাহান্নামের ভিতরে ফালায়া দিব। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পড়িয়া যাইবে।
জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পুড়ে ভয় পেয়ে যাবে, কারণ জাহান্নাম বিকট আওয়াজ দিতে থাকবে। আল্লাহ তাআলা রাগ দিয়ে কয়, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ তাআলা রাগ দিয়ে কয়, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে পড়িয়া যাবে, জাহান্নামের গরিম গুণ আওয়াজে জাহান্নামী বান্দাদের আত্মাটা মনে হয় ফেটে যাবে, এমন অবস্থা হইবে। জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দিক বেদিক দৌড়াদৌড়ি করবে, যেদিকেই দৌড়ায় ওদিকেই শুধু আগুন, যেদিকেই দৌড়ায় ওদিকেই শুধু আগুন। জাহান্নামী বান্দার হাতে আগুন, পায়ে আগুন, মাথায় আগুন, সামনে পিছনে ডানে বামে আগুন আর আগুন। আগুন থেকে বাঁচানোর জন্য যেদিকেই দৌড় দিবে, আগুন থেকে বাঁচার মতো কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা পুরাটা একটা ময়দান, আগুনের একটা ময়দান করবে, যেদিকেই দৌড়াবে আগুন তাদের পিছনে পিছনে ছুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচাক, জোরে জোরে বলেন আমিন। আয় জাহান্নামীরা দৌড়াইতে থাকবে, নবী আমার পাগল হয়ে যাইবে, নবী আমার সাজদার ভিতরে চলিয়া যাইবে, আর আল্লাহকে ডাক দিবে, ওরে আমার মালিক, তুমি আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার মাথা উঁচু করেন, আমি আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে কুবরা নামক দরজা আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে বেছে 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 আপনি জান্নাতের মেহমান বানায়া দেন, হাউজে কাউসারের পানি পান করায়া। নবী আমার হাউজে কাউসারের পানিগুলো পান করাবে, পান করাইতেছে, পান করাইতেছে। ঠিক এই সময় নবীর সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে হাবিব, আপনার যেই উম্মতগুলো পানি পান করার জন্য আপনার সামনে হাজির হয়ে গেছে, এরা দুনিয়ার জগতের ভিতরে আপনার আদর্শ মোতাবেক চলে নাই, আমি আল্লাহ তাআলার গোলামি করে চলে নাই। ও হাবিব, এদেরকে আপনি পানি পান করাইবেন না। নবী আমার ডাক দিয়ে বলবে, সুহকান সুহকান, এখান থেকে দূর হয়ে যাও, এ তোমরা এখান থেকে দূর হয়ে যাও। এই কথা যখন নবী বলে দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নবী আমার যখন সুহকান সুহকান বলিয়া তাড়ায়া দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এদের হাতে পায়ে গলায় শিকল লাগায়া হেসকা টান দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, জোরে জোরে বলেন আমিন। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। কন্যা আপন হাতে মাওলা তুমি মানুষ বানায়া, আপন হাতে মাওলা তুমি মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। মালিকের দরবারে দোয়া করবার নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা গো মা,
আল্লাহকে ডাক দিয়ে বলবার মালিক আপন হাতে তুমি তো আমাকে বানাইছো, আমি বান্দা তো অন্যায় করতে ভালোবাসি। ও মালিক ছোট বাচ্চার কাজ হইতেছে কথা না বলা, অন্যায় করা। ও মালিক আমার ছোট বাচ্চা যেরকম ভাবে আমার কথা শুনে না, ও মালিক আমার কথা বলে গিয়ে সন্তান খেলার মাঠে গিয়া শরীরের ভিতরে ময়লা লাগিয়ে ফেলছে, আমি মারাক করব, বকা দিব, গালাগালি করব, পিটনি দিব। সন্তানের দিলের ভিতরে ভয় চলে আসে, সন্তান আর বাড়িতে যাই না, ময়দানের ভিতরে কান্না শুরু করে দেয়। কথা কোন কথা ঠিক ঠিক না? কারণ সন্তানের দিলের ভিতরে ভয়, আমার মা আমাকে গোসল ধোয়া দিছে, আমার মা আমাকে সুন্দর করে তেল পানি করায় দিছে, নতুন জামা গায়ে দিয়ে দিছে, আমি যদি ময়লা লাগায় ফেলেছি মার কথা বলিয়া, এখন যদি ময়লা মাখা কাপড় নিয়ে বাড়িতে যায়, আমার মা আমাকে পিটনি দিবে, আমার মা আমাকে গালি দিবে। এই জন্য সন্তান বাড়িতে যায় না। পাগলি মাটা পাগল পারা হইয়া সন্তানকে তালাশ করে খোঁজাখুঁজি করে আর ডাক দিয়ে কয়, রে ভাই আমার ছোট আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম আমার ছোট সন্তানটাকে দেখছনি? মানুষ ডাক দিয়ে কয়, না না না, মা জননী পাগল হয়ে গেছে, পাগল হইয়া দৌড়া দৌড়ি করতেছে সন্তানকে খোঁজার জন্য, সন্তানকে খুঁজতেছে খুঁজতেছে। মা জননী এক পাশ থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ শুনিয়া মা জননী ওদিকে দৌড়াইয়া চলে যায়, গিয়ে দেখে একটা অন্য কোন সন্তান না, এটা নিজের সন্তান, ধুলাবালি লাগাইয়া সন্তানটা কান্না করতেছে। মা জননী যখন ছোট বাচ্চার চোখের পানি দেখেছে, মা জননীর রাগটা পানি হয়ে গেছে, সন্তানকে আর গালি দেয় না, বকা দেয় না। মা জননী সন্তানটাকে কাছে গিয়া সন্তানকে ডাক দিয়ে কই, রে বাবা তুই আর কাঁদবি না, তোর চোখের পানি আমি সইতে পারি না। এ বাবা আয় আয় আয়, আমি মা যদিও রাগ করছি কিন্তু তোর চোখের পানি দেখি আমি মার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই জগতের ভিতরে যত মানুষ দেখেন, যত মানুষ দেখেন, মার মতো বাবার মতো আপন আর একজনও নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, কন্যা বাবার মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ের করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ের করিয়া, সকল দুঃখ একাই নিছেন মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য নওজোয়ান আমার যুবক
নাই। ও বৃদ্ধ বাবা, আমার জানা না এই জায়গার ভিতরে কে মা হারায়া কে বাবা হারায় এই ময়দানের ভিতরে হাজির হয়েছেন জানি না। দুইটা হাত উঠায়া মালিকের দরবারে উঁচু করে দেখাইবেন এতিম এতিম সন্তান কারা কারা আছেন, মা নাই বাবা নাই, অন্ধকার কবরের জগতের ভিতরে চলে গেছে, অন্ধকার কবরের ভিতরে ঘুমায় এমন এতিম সন্তান কারা কারা আছেন, দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ইটখোলাবাসীর পক্ষ থেকে, ইটখোলাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। আখিরি মুনাজাত পর্যন্ত হযরতের সাথে মুনাজাত করে যাবেন নাকি আগেই চলে যাবেন? আখিরি মুনাজাত পর্যন্ত সকলে আছেন? আছেন সকলে? দেখি তো কে কে নাই। বাবার হাত উঠাস, থাকবেন না তো হাত উঠেছেন, থাকবেন তো আখিরি মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ থাকেন। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন মধু মাখা কণ্ঠে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? অনেকে হযরতকে চিনেন, চিনেন না? হ্যাঁ, অনেকে আলোচনা শুনছেন। তা আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে ভিতরে পাঠাইছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, কথা কোন কথা ঠিক কি ঠিক না? গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য, নেকযুক্ত জীবন যাপন করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার জগতের ভিতরে পাঠিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম দুইটা। আমি মালিকের কথা হইতেছে স্পষ্ট কথা, আল্লাহ তাআলার কোনো কথা অস্পষ্ট নাই। আমার কথার ভিতরে অস্পষ্টতা থাকে, কিছু কথা লুকিয়ে রাখি, কিছু কথা প্রকাশ করি। বলেন তো আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথাকে গোপন রাখছেন না, সব প্রকাশ করছেন? হ্যাঁ, ছাত্ররা পরীক্ষার আগে চিন্তা করে, আরে কি প্রশ্ন হবে, প্রশ্নটা যদি ফাঁস হয়ে যাইতো তাহলে আগামীকাল পরীক্ষাটা সুন্দর দিতে পারতাম। কি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য আপনারা অপেক্ষা করেন না? হ্যাঁ করে। কিন্তু যদি কখনো পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় আর এটা যদি জানাজানি হয়ে যায়, পরীক্ষাকে বাতিল করা হয়, পরবর্তীতে এই পরীক্ষা আবার নেওয়া হয়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা নিবেন, কি করলে পাস করবে আর কি করলে ফেল করবে, আল্লাহ তাআলা একটা অগ্রিম জানিয়ে দিছে। কথা কোন না? মানুষ প্রশ্ন গোপন রাখে, আল্লাহ তাআলা প্রশ্ন কি করে? প্রকাশ করে। আল্লাহ তাআলা কি করেন? প্রকাশ করেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা রাখলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারবা, ইচ্ছা করলে জাহান্নামে যাইতে পারবা। এখন অনেকে প্রশ্ন করে যে হযরত আল্লাহ তাআলা যদি না করায় তাহলে মানুষ তো করতে পারে না, আল্লাহ তাআলা করায় সেই জন্য করছে না। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি ইচ্ছা করলে ওয়াজ মাহফিল আসতে পারেন, কিন্তু আসেন না কেন? মন চাই না। কি চাই না? আপনার সামনে খাবার রেডি, এটা এটা এটা, আপনি একটা নিলেন, এগুলা নেন নাকি, এগুলো তো আপনাদের জন্য রান্না করা হয়েছে, আমার মন চাইতেছে না। তাহলে খানাটার ভিতরেও আপনার কার সাথে সম্পর্ক? মনের সাথে। কথা কোন ঠিক ঠিক না? এই চলো অমুক জায়গায় যাই, না যাবো না। কেন যাবো না? আমার মন চাইতেছে না, হাঁটতে ইচ্ছা করতেছে না। তাহলে হাঁটার ইচ্ছাটা হইতেছে পায়ের। আল্লাহ তাআলা পায়ের ভিতরে হাঁটার ইচ্ছা শক্তি দিয়ে দিচ্ছে। কথা কোন না? এই চলো অমুক জায়গায় যাই, ওয়াজ চলতেছে, ওয়াজ শুনি, কোনা ওয়াজ শুনতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, ইচ্ছা করতেছে না কেন? মন চাইতেছে না, ইচ্ছা করতেছে না যে ওয়াজ শুনি। তাহলে ওয়াজ শোনা এবং না শোনার ভিতরেও মানুষের ইচ্ছা আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়ে দিছে, বান্দা তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবা, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারবা। তবে তোমরা যাহা কিছু করো না কেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে এরপরে তোমরা কবরে আইসো। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার কাজ করি না। এখানে ওয়াজ ওই পাশে চলতেছে আরেকটা, কি জানেন না আপনারা? আরেকটা চলতেছে পাল্লা পাল্লি। কি চলতেছে?
তার মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে জাহান্নামে যাইতে রাজি আছে। এখানে টাকা লাগবে না, হয়তো 2-4 টাকা লাগবে মাহফিলকে খরচ করার জন্য, এরপর আমরা জান্নাতের দিকে আসি না। আর কয়েকদিন পরে রমজানুল মুবারক মাসের রোজা। একটু আগে যখন আসলাম, দোকানে বসে চা খাইতেছি মেম্বার সাহেবকে নিয়ে, আমরা একসাথে বৈশা, তো ওই সময় খবর আসলো যে এক লোক গার্মেন্টস থেকে ছুটিতে বাড়িতে আসছে, বাসায় আসার পরে স্ট্রোকে মারা গেছে। এই এলাকায় একটু আগে মারা গেছে। ওনারও কিন্তু ইচ্ছা ছিল আজকের এই ওয়াজ মাহফিলের ভিতরে আসবে, ওয়াজ শুনবে, কথা কোন কথা, ঠিক কি ঠিক কি আপনারা খবর পান নাই? হ্যাঁ, তো ওই বান্দারও ইচ্ছা ছিল ওয়াজ মাহফিলে আসবে, উলামায়ে কেরামের জবানের কিছু কথা শুনবে। এমনও থাকতে পারে যে আমি তওবা করব, সারা জীবনের জন্য ইবাদতের ভিতরে নিজেকে যুক্ত করব, কথা কোন ঠিক কি ঠিক না। অথচ ওয়াজ চলতেছে, সমস্ত ব্যবস্থাপনা হয়েছে, ওয়াজে আসবে, কিন্তু মাঝখানে এই বান্দা দুনিয়ার থেকে বিদায়, এই পাশেই, কাছেই না, পাশেই। তাহলে বুঝলাম যে হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি আছে? এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? জোরে কথা কোন আছে? নাই। যদি হায়াতের কোনো গ্যারান্টি না থাকে, তাহলে হায়াত থাকা অবস্থায় আপনার আমার জিন্দেগিটাকে ইসলাহ করা দরকার আছে না নাই? ইসলাহ কেমনে করবেন? নামাজ না পড়ে নাকি নামাজ পড়ে পড়ে? সুদি কারবার করে করে নাকি সুদি কারবার ছেড়ে ছেড়ে? কথা কন না কা? বেপরদায় চলে চলে নাকি পর্দায় চলে চলে? পর্দায় চলে চলে নিজেকে সংশোধন করতে হবে। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, আত্মশুদ্ধি করো, নিজের আত্মশুদ্ধি করো। আত্মশুদ্ধি কলব নিয়ে তুমি আমার কবরের জগতের ভিতরে আইসো, নসিব কিন্তু আমার কবরের ভিতরে তোমার জন্য শান্তির কোনো বাগান সাজানো হবে না। রাসূল ডাক দিয়ে কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নামাজ রোজা হজ যাকাত নিয়ে কবরে যাবে, কবর জান্নাত। যারা এগুলা করবে না, গুনার কাজ করে যাবে, তাদের জন্য কবর, জোরে কথা কোন কি, জাহান্নাম। কেউ জাহান্নামে যাবেন? দেখি তো কে কে জাহান্নামে যাবে? ওই জাহাজ। আল্লাহ তাআলা প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচো। قال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে আমার নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানের মা বোনেরা, গভীর মনোযোগ দ্বারা কথাগুলো শ্রবণ করে। আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে আমার ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, আত্মীয় স্বজন, আহলে বায়াত যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা কেন বলতেছে জানেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, এটা তোমরা কেউ জানো না, আমি আল্লাহ তাআলা জানি। কারণ জাহান্নামের আগুনটা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোনো শক্তিধর ব্যক্তি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা দিয়ে কয়, শুনো শুনো শুনো, জাহান্নামের আগুনটা আমি মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই জাহান্নামের আগুনের কেমন তীব্রতা হইবে, জাহান্নামের ভিতরে কত যন্ত্রণাদায়ক শাস্তি হইবে, ও দুনিয়ার মানুষ তোমরা এটা কেউ জানো না। আমি মালিক যেহেতু জাহান্নাম সৃষ্টি করেছি, জাহান্নামের শাস্তি সম্পর্কে জ্ঞান আমি আল্লাহ তাআলা একমাত্রই রাখি। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ জাহান্নামের আগুন থেকে বেঁচে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও। জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচো,
জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের শরীরের ভিতরে নাই। এই পৃথিবীর জগতের ভিতরে ওই পাকিস্তানের একটা নওজোয়ান যুবক যে নিজেকে সব থেকে বর্তমান সময়ের ভিতরে সব থেকে শক্তিশালী মনে করে, সব থেকে শক্তিশালী মনে করে, সব থেকে বড় পালওয়ান মনে করে, আল্লাহ তাআলা রাগ দিয়ে কয়, এ জগতের ভিতরে যত বড় 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 পালওয়ান দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দুনিয়ার আগুনই তারা সহ্য করতে পারে না। আর জাহান্নামের আগুন তারা কেমন করে সহ্য করবে? জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তির শরীরের ভিতরে নাই। তাফসীর ফিজলাইন কুরআনের ভিতরে উল্লেখ করা হয়, একটা একটা জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনের ভিতরে ফেলা দেওয়া হবে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে জাহান্নামী বান্দার শরীরের চামড়াটা একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়। তাফসীর ফিজলাইন কোরআনের ভিতরে উল্লেখ করা হয়, প্রতিটা মুহূর্তে জাহান্নামীদের শরীরের চামড়া 37,000 বার পরিবর্তন হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের তাপ যখন মানুষের শরীরের ভিতরে লাগবে, মানুষের একটা চামড়া পুড়ে যাবে, আরেকটা চামড়া গজায় যাবে, আরেকটা চামড়া গজায় যাবে। মানুষ যেন জাহান্নামের তীব্রতা, মানুষ যেন জাহান্নামের শাস্তি যেন সব থেকে বেশি ভোগ করতে পারে। আল্লাহ তাআলা রাখতে কয়, এ তোমরা যেহেতু জাহান্নামে চলে আসো, এই জাহান্নামের ভিতরে কোনো আপ্যায়নের ব্যবস্থা নাই, ঠান্ডা পানীয়র কোনো ব্যবস্থা নাই, ফল ফ্রুটের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা রাখতে কয়, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা রাখতে কয়, জাহান্নামে আমার বান্দা বান্দিরা শুনে না, এ জাহান্নামের ভিতরে যেহেতু চলে আসছো, নামাজ পড়ো নাই, এ রোজা রাখো নাই, হজ করো নাই, সুন্দরভাবে চলাফেরা করো নাই, আমার পয়গম্বর যেই রাস্তায় চলতে বলছে ওই রাস্তায় তুমি চলো নাই, নাফরমানি করিয়া পাপিষ্টের কাজ করিয়া জগৎ থেকে যেহেতু কবরের জগতের ভিতরে চলে আসছো, ফাযুকু আজকে তোমরা স্বাদ আস্বাদন করো, মজাটা একটাবার ভোগ করো। বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক জাহান্নামের ভিতরে আবার কিসের মজা তুমি দিবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইল্লা আযাবা। এই জাহান্নামের ভিতরে জান্নাতি ফলের কোনো মজা নাই, জান্নাতি হারা শরবান তারাবা, জান্নাতের কোনো শরাবের কোনো মজা নাই, এ জান্নাতের কোনো আঙ্গুর বেদনা ফিল কমলার কোনো মজা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাযুকু এ তোমরা সাধন করো, ইল্লা আযাবা জাহান্নামের শাস্তি তোমরা সাধন করো। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে জাহান্নামীদের একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। জাহান্নামীরা মালিক আল্লাহকে ডাক দিবে, ওরে আমার মালিক, জাহান্নাম আগুন সইবার মতো ক্ষমতা আমার শরীরের ভিতরে নাই, ও মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। বান্দা একদিন নয়, 2 দিন নয়, বান্দা হাজার হাজার বার মালিককে ডাক দিবে। আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এ জাহান্নামীরা নিরুপায় হইয়া জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও ভাই ফেরেশতা মালিক, আল্লাহকে 1000 বার ডাকলাম, 2000 বার ডাকলাম, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। ও ফেরেশতা ভাই মালিক, তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, তুমি একটাবার আমার মালিক আল্লাহ তাআলার কাছে একটাবার আমাদের পক্ষ হয়ে দরখাস্ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর থেকে একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুনটাকে লাঘব করে দেয়, শাস্তি যেন কমায় দেয়। জাহান্নামী ফেরেশতা কোনো কথা বলবে না। এই বান্দাগুলো, এ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমি আর তুমি
যদি জাহান্নামের ভিতরে চলিয়া যায়, তুমি আর আমি ওই কি আওয়াজ দিয়ে ফেরেশতা মালিককে ডাক দিব। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, না না না, দুনিয়ার জগতে আমার মালিক তোমাকে ভালো কাজের কথা বলছিল, ভালো কাজ করে যেন কবরের জগতের ভিতরে আসো। নবী ভালো কাজের কথা বলছে, ভালো কাজ করে যেন কবরের জগতে চলে আসো, কিন্তু তোমরা ভালো কাজ করো নাই, কবরের জগতের ভিতরে চলে আসছো। তোমাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছে। আল্লাহ তাআলা তোমার জবানটা বড় মায়া করে আল্লাহ তাআলা তার কুদরতি হাত লাগায়া, যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সাজাইছে বানাইছে, ওই জবান দ্বারা তুমি মালিককে ডাক দিছো, কিন্তু মালিক তোমার ডাকে সাড়া দেয় নাই। আর আমি ফেরেশতা, আল্লাহ তাআলা যখন আমরা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমরা ফেরেশতার শরীরের ভিতরে লাগাই নাই। আল্লাহ তাআলা বলছে কোন হয়ে যাও, তো আমরা ফেরেশতারা আল্লাহ তাআলার নূর থেকে সৃষ্টি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছে, তোমরা ওই জবান দ্বারা মালিককে ডাক দিছো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেয় নাই। আমি ফেরেশতা মালিক তোমাদের পক্ষ নিয়ে আল্লাহকে ডাক দিতে পারবো না, আল্লাহ তাআলাকে তোমরাই ডাকো। আমি ফেরেশতা মালিক তোমাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে কোনো দরখাস্ত করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দাগুলোকে ফেরেশতা মালিক যখন দূরে সরিয়ে দিছে, এই বান্দাগুলো নিরুপায় হয়ে আমার মালিক আল্লাহকে ডাক দিছে, ওরে আমার মালিক, জাহান্নামের আগুন আর সইতে পারি না রে মালিক, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আলাকসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আলাকসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও আমার জাহান্নামী বান্দা বান্দীরা, এই জাহান্নামের ভিতরে অপদস্থ হইয়া অপমানিত হইয়া এ বাবা নিজের পক্ষ থেকে কথা বলতেছি না। 18 নম্বর পারা সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে লাঞ্ছনার জবানে বলবেন, আলাকসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমরাও যখন মানুষের উপর রাগ করি তখন আমরা, এই বেটা চুপ থাক, কোনো কথা বলবি না, তোর কথা আমি শুনবো না, কথা কোন কথা ঠিক কি ঠিক না। বান্দা যখন মালিককে ডাক দিবে, মালিক, জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা আমার শরীরের ভিতরে নাই, ও মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আলাকসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমার সাথে কোনো কথা বলবি না, আমি আল্লাহ তাআলা কথা বলার জন্য তোকে 50 বছর 60 বছর একটা জিন্দেগি দিয়েছিলাম। এ বান্দা, দুনিয়ার জগতের ভিতরে আমি মালিকের সাথে যদি কথা বলিয়া কবরে আসতি, আমি মালিক তোকে আমি আল্লাহ তাআলা বন্ধু বানায়া নিয়া আমি মালিক তোর সাথে কবরের ভিতরেও কথা বলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তুমি আর আমি তো মালিকের সাথে কথা বলি না। সাহাবায়ে কেরামদেরকে নবী আমার ডাক দিয়ে কো, সাহাবায়ে কেরাম তোমরা কি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, না আমি আর রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তোমরা আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতে শুরু করো। দুনিয়ার জগতের ভিতরে যেই বান্দা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের ভিতরে লিপ্ত হয়ে যায়, এরা দুনিয়ার কোনো মানুষের সাথে কথা কয় বিষয়টা এমন না, এরা সরাসরি আমার মালিক আল্লাহর সাথে কথোপকথনের ভিতরে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, বান্দা
কথা না বলি আমি মালিক থেকে মুখটাকে ফিরাইয়া অন্য দিক ঘুরিয়া তোমরা চলে আসছো, আমি মালিক কোনো কথা বলবো না। এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা যদি কবরের ভিতরে তোমার সাথে আমার সাথে যদি এমন আচরণ করে, ওই অন্ধকার কবরের ভিতরে তোমার জন্য আমার জন্য কোনো উপায় থাকবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন আমারে, মৌলাই যদি মাফ না করেন আমারে, কন্যা কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন আমারে, মৌলাই যদি মাফ না করেন আমারে, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবনভর, ওই কবরে থাকতে হইবে জীবনভর। এই জন্য নওজোয়ান আমার যুবক ভাইরা, ও সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব আপনাদের সামনে উপস্থিত। আপনারা খুশি না বেজা? হুজুর যখন খুতবা করব আপনারা সকলেই দৌড়ায় বাড়ির যাবেন, কথা কন না? হ্যাঁ, আগে কিন্তু ওয়াদা করছেন আখির মুনাজাতের আগে যাবেন না, কথা বলছেন কি বলেন নাই? এই শুনেন, মুনাফিকের আলামত তিনটা, এর ভিতরে একটা হইতেছে যারা ওয়াদার বরখেলাপ করে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আপনারা ওয়াদা করছেন আপনারা মুনাজাতের আগে যাবেন না, যদি চলে যান ওয়াদা বরখেলাপকারী হবেন কি হবেন না? ওয়াদা বরখেলাপকারী কার ভাই? কথা কয় না, এই জোরে কোন কার ভাই? সবাই কয় না। যারা চুপ করে বসে আছে মনে করবেন এরা আসলে সরকারের শয়তানের ভাই, একজন আরেকজনের মুখের দিক তাকায় থাকেন, দেখেন কার মুখটা চুপ। বলেন তো ওয়াদা বরখেলাপ করেছে সে কার ভাই? ওজনে কি হাসতেছে? জোরে কোন কার ভাই? আমি কি ফতোয়া দিয়েছেন আপনারা দিয়েছেন? শয়তানের ভাই ওই বাড়িতে যাবেন নাকি আল্লাহর দোস্ত হয়ে যাবেন? হ্যাঁ, দেখি তো কারা কারা শয়তানের ভাই, আল্লাহর দোস্ত হয়ে কে লিল্লাহি তাকবীর। হাতুড়ে না, যারা হাত উঠাইতেছে না হইছে আঙ্গুলে মাথায় গেষ্টি হাতুড়া, যারা হাত উঠাইব না দোয়া করা হবে এদেরকে জানি এই যে হাত নিচে যেন থাকে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এতগুলা মানুষ হযরত আসছে অনেক দূর থেকে, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জোরে কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জায়গার ভিতরে অনেক উলামায়ে হযরত আছেন, অনেক আমার চুল পাকা দাড়ি পাকা আমার বাবাজিরা আছেন। চুল পাকা দাড়ি পাকা বাবাজিদের দোয়া আমার মালিক ফিরিয়ে দিতে বড় লজ্জা পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য চুল পাকা দাড়িওয়ালা বাবাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? হ্যাঁ, এই জন্য আখির মুনাজাতের আগে কেউ যায় না, যে যাবো এই শুনেন যে উঠতেছে বড় শক্ত করে ধরবে, একেবারে শক্ত খাপ করে ধরবে। মাছ ধরেন না,
মনে করেন মাছ যাইতেছে একটু দূর দিছে কি করেন একবার লাভ পাইলে পড়ে যান কথা কোন কথা ঠিক কি ঠিক না আরে পারলে পাইলাম না দর্শি কোন জায়গায় জয় ফেলে আরেক জায়গায় কথা কোন কথা ঠিক কি ঠিক না তো এই তো অবস্থা মাছ মারার গিয়ে যেরকম খাপ করে ধরে দইরের সাথে সুন্দর করে আস্তে আস্তে ইয়ের ভিতরে ঢুকান জোরে ঢুকাইলে কি হয়ে যাবে লাভ মার আরেক জায়গায় পড়ে যাইতে পারে কথা কোন কথা ঠিক ঠিক না যারা উঠবার চাইবো এদেরকে শক্ত করে দইরা আস্তে করে বহাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন দেখি তাহলে তাকবীর আমি আর সামনের দিকে যাইতেছি না হযরত যেহেতু চলে আসছে বলতেছিলাম যে সন্তানের চোখের পানি দেখার পরে মার কলিজা ঠান্ডা হয়ে যায় যতই মা রাগ করো কথা কোন কথা ঠিক কি ঠিক না ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার মালিক আল্লাহ তাআলা ওই মা বাবার থেকে কোটি গুণ বেশি বান্দাকে মহব্বত করে এইজন্য বান্দাও যখন চোখের পানি ছেড়ে একানিষ্ঠভাবে মালিকের কাছে ক্ষমা চাইবে মালিক আমি তো অন্যায় করতে ভালোবাসি আমি তো গুনাহ করতে ভালোবাসি ও মালিক তোমার নাম না রহিম তোমার নাম না রহমান তোমার নাম না গফফার তুমি না বান্দাকে ক্ষমা করতে ভালোবাসো আমি তো গুনাহ করতে ভালোবাসি আল্লাহ গুনাহ করে তোমার দরবারে আসে আল্লাহ আমার চোখের পানি দেখে আমার মার কলিজা ঠান্ডা হয়ে যায় মালিক আমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার দরবারে কান্নাকাটি করতেছি ও মালিক তুমি কি আমাকে maaf করবা না নবী ডাক দিয়ে কয় শোনো চোখের পানি ছেড়ে দিতে দেরি আল্লাহ তাআলা তোমার গুনাহ maaf করতে দেরি করে তবে তওবা মুরগির মতো তওবা না ঠুকুর দিবেন মুখ মুছবেন আবার ঠুকুর দিবেন না তওবা করছেন তো করছেনই জ্ঞান থাকা অবস্থায় আর গুনাহ কাজ করা যাবে না মন চাইলে আপনি গুনাহ করবেন মন চাইলে আপনি যাত্রার আয়োজন করবেন মন চাইলে আপনি মসজিদে যাবেন আপনার তওবা কবুল করব না কথা কোন কথা ঠিক কি ঠিক যেই তওবা করবেন একেবারে ফিরার জন্য এখন তওবা করে আবার গুনাহ করবেন তওবা কি মামুর বাড়ির দুতার গলা কথা কোন কথা ঠিক কি ঠিক না দুতার কলা মামুর বাড়ি গেলে তো মামুর কাছে কব গাই দুতার কলার কথা হুমানে বলতেছে সুন্দর কান ধরে দিব মলা কথা কোন কথা ঠিক ঠিক না এই জন্য শুনেন কবর হইতেছে একটা ঘাটি শিশুকাল আর বৃদ্ধকাল হইতেছে এক কাল শিশুকালে মানুষ সাথী আর লাঠি ছাড়া চলতে পারে না বৃদ্ধকালেও মানুষ লাঠি আর সাথী ছাড়া চলতে পারে না হয়তো একজন সাথী অথবা সঙ্গী অথবা একটা বাঁশের লাঠি কথা কোন কথা ঠিক কি ঠিক না তাহলে শিশুকাল আর বৃদ্ধকাল এক কাল মাঝখানের যেই কালটা আল্লাহ তাআলা বলেন এই কালকে যদি করতে পারো খাঁটি কবরের জগৎটা বড় শক্ত একটা গাটি যদি এই জগতের ভিতরে শিশুকাল আর বৃদ্ধকালের মাঝখানের সময়টা যদি খাঁটি করতে পারো কবরের কঠিন গাটির থেকে আমি মালিক তোমাকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায় দেব বলবেন আল্লাহু আকবার এই জন্য মাঝখানের সময়টা খাঁটি করা দরকার আছে না নাই এই জোরে কথা বলেন দরকার আছে না নাই আল্লাহ তাআলা মাঝখানের সময়টাকে খাঁটি বানানো তৌফিক দান করেন জোরে বলেন আমিন গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন জোরে বলেন আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি যে আল্লাহ তাআলার কাছে যখন কান্না